হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। আগামীকাল সুপার কাপের সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান। সেই ম্যাচে নামার আগে আজকের কিন্তু মোহনবাগানের ট্রান্সফার নিয়ে একটা বড়সড় আপডেট চলে এলো, অর্থাৎ ট্রান্সফার রিউমার বলা যেতে পারে। কারণ কিছুক্ষণ আগেই বিভিন্ন জায়গা থেকে যেটা জানা যাচ্ছে, রাফসান রবিনোর সাথে মোহনবাগানের একটা কথাবার্তা শুরু হয়েছে বা রাফসান রবিনোকে মোহনবাগান চাইছে, সেরকমটা কিন্তু জানা যাচ্ছে। তো এই রাফসান রবিনো আদৌ আসবেন কি আসবেন না সেটা তো সময় বলবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কখনোই বলা যাবে না যে একেবারেই খবরটা সত্যি। তবে এটাও ঠিক যে মোহনবাগানের সাথে রাফসান রবিনোর একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে এবং বিভিন্ন নিউজ পোর্টালেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। তো এবার রাফসান রবিনো এই মুহূর্তে তিনি ব্রাজিলের ক্লাবে খেলছিলেন। রাফসান রবিনো নামটা ভারতীয় ফুটবলে চেনা নাম, কারণ বসুন্ধরা কিংস, বাংলাদেশের বসুন্ধরা কিংসে তিনি খেলছিলেন। সেখান থেকে তিনি এবছরই ব্রাজিলের ক্লাবে ফিরে গেছেন এবং যেটা শোনা যাচ্ছিল যে ইস্ট বেঙ্গলে তার আসার সম্ভাবনা একটা রয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল নয়, মোহনবাগানের সাথেই তার লিঙ্ক আপ সব থেকে বেশি হয়ে উঠেছে এবং তিনি কিন্তু এবছর নেইমারের বিরুদ্ধেও খেলেছেন ব্রাজিলে ফিরে গিয়ে। তো সেই প্লেয়ারটিকে মোহনবাগান যদি নেয় তাহলে মোহনবাগানের কতটা লাভ হবে, কারণ রাফসান রবিনোর যে প্লেয়িং পজিশন সেটা কিন্তু লেফট উইং। তো এবার দেখা লেফট উইংয়ে যদি তোমরা দেখো, মোহনবাগানে কিন্তু ভারতীয় প্লেয়ার প্রচুর রয়েছে। তো সেখানে একজন লেফট উইংয়ে বিদেশি প্লেয়ার নিয়ে মোহনবাগানের কী লাভ হবে, সে অর্থে কিন্তু কোনো লাভ হবে না। আর রাফসান রবিনোর এই মুহূর্তে যা মার্কেট ভ্যালু প্রায় 7 কোটি টাকার কাছাকাছি। তো 7 কোটি টাকা দিয়ে একজন লেফট উইংয়ের বিদেশিকে নেবে, তা মোহনবাগানের খুব একটা লাভ হবে না। যদি সেটা গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে কোনো বিদেশিকে মোহনবাগান চুজ করে, তাহলে এই প্লেয়ারটি একেবারেই মোহনবাগানের সাথে ফিট হয় না। এবং রাফসান রবিনো যথেষ্ট ভালো প্লেয়ার, সেটা নিয়ে সন্দেহ নেই। তবে এই মুহূর্তে মোহনবাগান যেভাবে খেলছে বা মোহনবাগানের দলে যেসব প্লেয়াররা রয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে যে যদি মানে বিচার করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারটির এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই মোহনবাগান দলে। হ্যাঁ, এবার মোহনবাগান ম্যানেজমেন্টের টাকা আছে, তারা যখন তখন যা কিছু অনেক কিছুই করতে পারে। তবে আমরা দেখেছি যে এর আগেও আমরা যেমন প্লেয়ার চেয়েছিলাম, যে পজিশনে প্লেয়ার চেয়েছিলাম, সেই পজিশনে কিন্তু সঠিক বিদেশি প্লেয়ার আসেনি। তারপরে কিন্তু মোহনবাগানকে সেটা নিয়ে ভুগতে হয়েছে এবং পরবর্তীকালে তারা কিন্তু সেটা বুঝতে পেরে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেই চেঞ্জগুলো করেছে। তবে এই মুহূর্তে এই প্লেয়ারটিকে নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটা তো আমি তোমাদের বলেই দিলাম, যে এই মুহূর্তে কিন্তু এই প্লেয়ারটির মোহনবাগান দলে কিন্তু খুব একটা প্রয়োজন নেই, মোহনবাগানের যেই পজিশনে যেসব প্লেয়াররা রয়েছে। এবং গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে তো এই প্লেয়ারটি কখনোই আসে না। তার বদলে কিন্তু মোহনবাগান যদি একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার নেয়, সেক্ষেত্রে মোহনবাগানের খুব ভালো হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত রাফসান রবিনোকে মোহনবাগান নেয় কিনা। তবে এই মুহূর্তে রাফসান রবিনোর সাথে একটা বড়সড় কিন্তু লিঙ্ক আপ হয়েছে, সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। পরবর্তীতে এই নিউজটা যদি আর কিছু ডেভেলপ করে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এরপর চলে আসি আগামীকালের খেলায়। আগামীকাল মোহনবাগান বিকেল 4:30টার সময় নামছে এফসি গোয়ার বিরুদ্ধে, যেই ম্যাচটা কিন্তু কেরালা ব্লাস্টার্স ম্যাচের থেকে আরও কঠিন হতে চলেছে। কারণ কেরালা ব্লাস্টার্স ম্যাচে আমরা কেউ কিন্তু প্রত্যাশা করিনি ম্যাচটা মোহনবাগান জিততে পারে। হ্যাঁ, প্রত্যাশা করিনি কথাটা বলা ভুল, কারণ আমরা যখনই মোহনবাগান যখনই নামে আমরা কিন্তু আশা করি মোহনবাগান সেই ম্যাচটা জিতবে, সে যে দলই খেলুক না কেন। তবে যেটা মন চায় এবং যেটা বুদ্ধি বলে সেটা তো এক হয় না সবসময়। হ্যাঁ, মোহনবাগানের থেকে কেরালাও কিন্তু অনেকটা এগিয়ে ছিল, তাদের পূর্ণ শক্তির দল খেলছিল, তাদের সমস্ত বিদেশিরা ছিল। সেই জায়গা থেকে মোহনবাগানের এই দল নিয়ে তাদের বিরুদ্ধে মোকাবিলা করাটা একটু টাফ ছিল। তবে মোহনবাগানের ছেলেরা যে খেলাটা দেখিয়ে দিয়েছে, প্লেয়াররা যে খেলাটা দেখিয়ে দিয়েছে, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। তো আমাদের আশাটা কিন্তু আরও বেড়ে গেছে, যে আমরা কিন্তু চাইবো গোয়ার বিরুদ্ধে একই খেলা খেলুক এবং গোয়াকেও দেখিয়ে দিক যে মোহনবাগান কী জিনিস। তো আইএসএলে কিন্তু আমাদের রেকর্ড 1-1 রয়েছে, কারণ আইএসএলের প্রথম পর্বে আমরা হেরে গিয়েছিলাম গোয়ার মাঠে গিয়ে। তারপরে কিন্তু আমরা যুবভারতীতে আমরা গোয়াকে হারিয়ে আমরা ট্রফি তুলেছিলাম। তো সব মিলে কিন্তু এই মুহূর্তে 1-1 পজিশনে রয়েছে এই মরশুমে। তো এই ম্যাচটা কি হবে, অবশ্যই গোয়া ফেভারিট এই ম্যাচেও। মোহনবাগান কিন্তু পিছিয়ে থেকেই শুরু করবে। তবে আমরা আশা করব আমাদের যেসব প্লেয়াররা রয়েছে, সেটা জুনিয়র হোক সিনিয়র হোক, যারাই রয়েছে তারা কিন্তু আমাদেরকে ফাইনালে নিয়ে যাবে এবং আমরা সেই আশাতেই কিন্তু আগামীকালের ম্যাচটা দেখতে বসবো। এবং টিমে কিন্তু খুব একটা বেশি চেঞ্জেস হবে না, কারণ আগের দিন টিম খুব ভালো খেলেছে, তো সেখানে খুব একটা চেঞ্জেস করবে না বাস্তব রায়ও খুব ভালো কোচিং করাচ্ছেন, এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এবং ঠিক সময় ঠিক প্লেয়ার কিন্তু সাবস্টিটিউশন হচ্ছে। তবে মোহনবাগানকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিফেন্স। কারণ আগের দিন আমরা দেখেছিলাম যে ডিফেন্সের ফাঁকগুলো কিন্তু বহু সুযোগ কাজে তৈরি করেছিল কেরালা। তবে সেই সুযোগগুলো তাদের ফরওয়ার্ডের ব্যর্থতার জন্য কাজে লাগাতে পারেনি। তা না হলে কিন্তু ম্যাচের ফলাফল অন্য হতে পারত। তো গোয়া কিন্তু একই দল নয়, কেরালার মতন এতটা কিন্তু মিস করবে না গোয়া। তো মোহনবাগানকে ডিফেন্সটাকে নজর দিতে হবে, কারণ এটা নকআউট ম্যাচ, গোল কোনোভাবেই খাওয়া চলবে না। প্রথম কথা, যদি ম্যাচটাকে ড্র রাখা যায়, সেক্ষেত্রে আমরা টাইব্রেকারে যেতে পারি। টাইব্রেকার যাওয়া মানে 50-50 চান্স। তো কোনোভাবেই গোল খাওয়া চলবে না, উল্টে গোল করে দিয়ে আসতে হবে, এটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো কোচ নিশ্চয়ই সেটা প্লেয়ারদের বুঝিয়ে দেবেন যে কোনোভাবেই যেন গোল না খাওয়া চলে। এবং তাই বলে এইটা নয় যে পুরো ম্যাচটাই ডিফেন্স করুক, কারণ ডিফেন্সের উপর যদি অতিরিক্ত চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু সেই চাপ
ধরে রাখা মুশকিল, কারণ গোয়া পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে, তাদের সমস্ত বিদেশিরাই রয়েছে, একমাত্র আরমান্দো সাদিকু তিনি কিন্তু ক্লাব ছেড়ে দিয়েছেন, এছাড়া কিন্তু সবাই রয়েছে। তো গোয়াও চাইবে যে মোহনবাগানকে হারিয়ে তারা ফাইনালে যাক, কারণ তারা কিন্তু এই মরশুমে খুবই ভালো ফুটবল খেলেছে, তবে প্রত্যেকবারই তারা শেষ মুহূর্তে এসে ব্যর্থ হয়েছে। তো সেই ব্যর্থতার তাদের একটা জ্বালা রয়েছে, তারাও কিন্তু চাইবে যে যেভাবেই হোক ম্যাচটা জিততে। তো আমাদের কাছে কিন্তু এটাই এখন চ্যালেঞ্জ যে গোয়াকে হারিয়ে আমরা ফাইনালে উঠবো। জয় মোহনবাগান।